রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি যখন কোনো স্বৈরশাসককে সরান, তো তখন এই ধরনের ইন্ডেমনিটির প্রশ্নগুলো আসে। আমি খুব বেশি হার্শ হতে চাই না, সরকার নিশ্চয়ই চেষ্টা করছেন, কিন্তু যেটা বললাম, আমরা তো একটা প্রেক্ষাপটে বসে কথা বলছি। এখানে 5ই আগস্ট হয়েছে, এখানে হাজার হাজার খুনের সাথে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অংশ জড়িত ছিল। আবার তাদের বিরুদ্ধে একটা ব্যাকল্যাশ হয়েছে, শত শত থানায় আক্রমণ হয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো তারা অপটিমাল লেভেলে তাদের যতটুকু সক্ষমতা, সেই পর্যায়ে কাজ করার মতো পরিস্থিতিতে হয়তো নাই। এটা হচ্ছে বাস্তবতা। এখন এটাকে আমরা কম্পেনসেট করার জন্য আমরা 30,000-এর মতো আর্মি ডিপ্লয় করলাম মাঠে ঘাটে, কিন্তু এটাও তো যথেষ্ট মনে হচ্ছে না। সরকার তো চেষ্টা করছে হয়তো, কিন্তু আমি মনে করি আমার সরকারের প্রতি যেটা ক্রিটিসিজম, যে সমালোচনাটা হচ্ছে, আমি আন্তরিকতায় ঘাটতি দেখি না, কিন্তু যেখানে আমি ঘাটতি দেখি সেটা হচ্ছে তাদের ইমাজিনেশনের অভাব। যে এই পরিস্থিতি, যে আমরা একটা অভূতপূর্ব একটা পরিস্থিতিতে আসছি 5ই আগস্টের পরে, এই পরিস্থিতি মোকাবেলায় যে ধরনের চিন্তাভাবনা দেওয়া দরকার ছিল, যে ধরনের কল্পনা শক্তি দেওয়া দরকার ছিল, ইমাজিনেশন দরকার ছিল, যে আমি এই পরিস্থিতিটা কীভাবে হ্যান্ডেল করব, সেইটার অনেক ঘাটতি দেখা গেছে। ওনারা সেম ওল্ড ওয়েতে ওনারা ফিক্স করতে চেয়েছেন, কিন্তু আমরা তো একটা এক্সট্রাঅর্ডিনারি মোমেন্টে আছি। ওনারা এই এক্সট্রাঅর্ডিনারি মোমেন্টের ভারটা ওনারা, আমার মনে হয় না বুঝতে পেরেছে, অথবা বুঝলেও এটা মোকাবেলা করার মতো দক্ষতা কিংবা সক্ষমতা ওনাদের রয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমরা তো দেখি নাই। আমি একটু জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে আসব। বিশেষ করে আমরা জুলাই যোদ্ধাদের যে দায় মুক্তির একটি উদ্যোগ সরকার নিয়েছেন, আইন উপদেষ্টা আজকে জানিয়েছেন যে 2-1 দিনের ভিতরে হয়তো এটি অধ্যাদেশ আকারে জারি হবে। মন্ত্রী উপদেষ্টা পরিষদের বৈঠকেও আলোচিত হবে যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি। এই অধ্যাদেশ আনার সিদ্ধান্তের মূল উদ্দেশ্য কি হতে পারে বলে আপনি মনে করেন, যেহেতু আপনিও একজন এই আন্দোলনের একজন অংশীদার? খুবই স্পষ্ট ব্যাপারটা হচ্ছে, দেখেন, এখানে দুইটা পক্ষ ছিল। একটা যারা পূর্বতন সরকার স্বৈরশাসনের সাথে যারা অংশ ছিল, এটার বেনিফিশিয়ারি ছিল, এটার সাথে অক্সিলারি কিছু ফোর্স ছিল। এটার মধ্যে আমাদের পুলিশ বা বাহিনীর অনেক ফোর্স আছে। হ্যাঁ, তো এই গ্রুপটার সাথে তো মানুষকে ফাইট করে এই জিনিসটা অর্জন করতে হয়েছে, যার ফলে আইনেও সেলফ ডিফেন্সে তো আপনি অনেক সময় খুনও করতে পারেন সেলফ ডিফেন্সে। এখন জনগণের উপর যখন শত শত রাউন্ড গুলি হয়েছে, বোমা মারা হয়েছে, খুন করা হয়েছে, জনগণের অধিকার ছিল যে আমরা এটাকে প্রতিরোধ করব। সেই প্রতিরোধ করতে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে, রাইট? এখন সেটাকে যদি আপনি আইন শৃঙ্খলার ইস্যু হিসেবে দেখেন, যে আমি ক্রাইম করছি এই হিসাবে দেখেন, ওটা তো ওইটা না। এটা হচ্ছে আপনি যদি আজকে আমাকে ছুরি নিয়ে মারতে আসেন, আমার কাছে যদি পিস্তল থাকে, আমি এটা আপনাকে যদি শর্ট করি, হ্যাঁ, এটা ক্রাইম না। এটা আমার পক্ষ থেকে এটা হবে সেলফ ডিফেন্স। বা আমি যদি একটা লাঠি নিয়ে আপনাকে বাড়ি দিই। আমি যদি একটু প্রশ্নের খাতিরে বলি বা যুক্তির খাতিরে বলতে চাই যে এই দায় মুক্তি দিলে ভবিষ্যতে আইনের শাসন ও ন্যায় বিচার নিয়ে প্রশ্ন মুখে পড়তে হবে কিনা, যেহেতু আপনার বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা আছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল মতো এগুলো রেগুলার প্রেক্ষাপটে যদি একটু বলেন আর কি। এগুলো নিয়মিত আইন শৃঙ্খলা ইস্যু না, এটা আপনাকে ট্রিট করতে হবে। এগুলো এক্সেপশনাল কেসেস। যেমন আপনি গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ধরেন, এটা তো আমাদের দেশে প্রত্যেক বছর হবে না। হ্যাঁ, যখন জনগণের উপর এই ধরনের একটা এন্ট্রান্স স্বৈরশাসন বসে, জনগণকে প্রতিরোধ করতে হয়, সেই প্রতিরোধে ক্ষয়ক্ষতি হবে, সেটা দুই পক্ষেই হবে। সেই এটার সাথে আপনি নিয়মিত যে আইনের শাসনের যে প্রশ্ন, রুল অফ ল যে প্রশ্ন, সেটা পৃথিবীর সব দেশে এ ধরনের ইন্ডেমনিটি দেওয়া হয়, যে আপনি যখন এ ধরনের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি যখন কোনো স্বৈরশাসককে সরান, তো তখন এই ধরনের ইন্ডেমনিটির প্রশ্নগুলো আসে।
এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে কোনো আপনাকে যদি পুলিশ লফুলিও ধরতে যায়, ধরেন আপনাকে অ্যারেস্ট করতে আসলো, এটার মধ্যেও সহিংসতা আছে, আপনাকে জোর করে ধরতে হবে, রাইট? তো আপনাকে যখন কেউ আক্রমণ করতে আসবে, আপনি যখন এটা প্রত্যাঘাত করবেন, এখানেও সহিংসতা আছে। দায় মুক্তির প্রসঙ্গটা হচ্ছে, আমি সেলফ ডিফেন্সে জনগণ জুলাই এবং অগাস্টে রাষ্ট্রের বা বাহিনীর গুলোর কিংবা আওয়ামী লীগে যারা ছিল তাদের যে শত শত মানুষকে খুনের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় প্রতিরোধ করতে গিয়ে যদি আমার কোনো ভায়োলেন্স হয়ে থাকে, সাপোজ জোর জবরদস্তি হয়ে থাকে, সেইটুকু দায় মুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু আমার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যদি কেউ অপরাধ করে, সেটা তো দায় মুক্তির মধ্যে আসবে না। সেটা দায় মুক্তির প্রশ্ন না। দায় মুক্তির প্রশ্ন হচ্ছে জুলাইয়ের সময় রাষ্ট্রের নিপীড়নের বিরুদ্ধে জনগণের সংগঠিত যে প্রতিরোধ। না, আমার প্রশ্ন ছিল আন্দোলনকারী ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার কিভাবে নিশ্চিত হবে? সেটা তো আমাদের উইদিন দ্য ল, মানে ল উইল টেক ইটস ওন কোর্স। আমাদের আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে, কিংবা অন্যান্য সাধারণ আদালতে যেটা সেখানে ইউ ক্যান সিক রেমেডিজ। সুতরাং ওইগুলো তো এভাবে হবে। কিন্তু আমি প্রতিরোধ করার কারণে আমার একটা থানায় আক্রমণ হলো, একটা গাড়ি ভাঙচুর হলো, এটার জন্য আপনি আমাকে যদি আবার চার্জ করেন, ওই জায়গাগুলো থেকে দায় মুক্তির প্রশ্নটা এসছে। ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনার এই সিদ্ধান্ত ভুল নজির তৈরি করবে না তো? না, আমি মনে করি এটা সঠিক নজির তৈরি করবে। জনগণের সামনে এই উদাহরণ থাকা উচিত যে যদি জনগণের উপর কোনো স্বৈরশাসক জেকে বসে, তাকে সংগঠিতভাবে প্রতিরোধ করার জন্য যা করা দরকার করবো আমরা, এবং সেটার রাষ্ট্রিকভাবে সেটা দায় মুক্তি হবে। এটা তো ভুল নজিরের প্রশ্নটা, এটা হচ্ছে সঠিক নজির। আমি যদি উল্টাটা হতো যে আমি শেখ হাসিনার খুনের প্রতিরোধ করতে গিয়ে আমি যদি এখন পারসিকিউটেড হইতাম, আমাকে যদি কোর্ট কাছারিতে আসা যাওয়া করতে হইতো, আমি তো ভবিষ্যতে যাব না। তো ওই জন্য এটা ৭১-এও হয়েছে, এখনও হয়েছে যে আমার মুক্তিযোদ্ধারা থানার পর থানা করেছে, আগুন দিয়েছে, তাই না? সেটা রাষ্ট্রের প্রয়োজনে, সমষ্টিক স্বার্থে।